ক্যান্সার প্রাণঘাতী এই রোগটি শুধু একজন মানুষকে নয়, তিলে তিলে শেষ করে দেয় একটি পরিবারকে। দীর্ঘ চিকিৎসা আর বিপুল টাকা খরচ করে প্রতিদিন এই রোগের সাথে লড়ছে অসংখ্য মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, দেশে বর্তমানে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 3.5 লাখ। কিন্তু বিশেষজ্ঞদের মত, রোগী শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি। দেশে ক্যান্সার পরিস্থিতি নিয়ে সোহান তাসিনের প্রতিবেদন। প্রতিদিন এই দেশের কোনো না কোনো ঘরে নিঃশব্দে ঢুকছে মরণঘাতী ক্যান্সার। এটি কেবল রোগ নয়, ক্যান্সার মানে বেঁচে থাকার গন্তব্যে অনিশ্চিত যাত্রা। একের পর এক কেমোথেরাপি, রেডিওথেরাপির মতো গালভরা শব্দ আর অসহ্য যন্ত্রণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বাংলাদেশের লাখো মানুষের জীবন প্রদীপ নিভেছে এই ক্যান্সারে। থেরাপিতে কোনো কষ্ট হয় না, কিন্তু কষ্ট হয় এই পরে 10টা পর্যন্ত দিছি, কোনো কষ্ট হয় না। এখন এই গালগুল ফাটিয়া ফুটিয়া রক্ত বইলে দেরি হয়ে গেছে এমনি কেমো দিয়ে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, ওগুলা দেখে রেডিওথেরাপি দেওয়ার কথা বলছে। এখানে বেড বাড়ানো হোক এবং ডক্টর এবং নার্স সহ বাড়ানো হোক। শুধুই কি রিপোর্ট, এক্স-রে, কেমোথেরাপি কিংবা অস্ত্রোপচার? ক্যান্সার মানে ভিটেমাটি বিক্রির করুণ এক গল্প। চিকিৎসার খরচ এখানে শুধু একটি সংখ্যা নয়, পুরো পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে রেখে অর্থ ও সম্পদ ফুরিয়ে যাওয়ার উপন্যাস। তারপরও হাসপাতালের বেডে বেঁচে থাকার আশায় এসব মানুষ। ওনার বাবা একটু জমি দিছিল, ওনার নামে বিটা বাড়ি দিছিল, এইগুলা বিক্রি করছি। এখন 3টে পোলাপানের জন্য তো আমার বাঁচানো হইল। 3-4 বছর ধরে চিকিৎসা দিতে হবে, তার বেশিও হতে পারে। 3-4 বছর পরে হয়তো আস্তে আস্তে দমনে আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মাত্র 8 বছরে ক্যান্সারে মৃত্যুর হার বেড়েছে 8%, আক্রান্তের হার 11%। প্রতি বছর বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 1.5 লাখের বেশি মানুষ। এতে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য ব্যবস্থাপনায়। বিশেষজ্ঞদের সংখ্যা প্রকৃত সংখ্যাটা আরও বেশি। ক্যান্সার মোকাবেলায় পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় হিমশিম খাচ্ছে সরকার। আমরা শুধু এগুলো বেসিসই হচ্ছে হসপিটাল অ্যাডমিটেড যে রোগীগুলা, তাদের এই আপনার ইয়ের মাধ্যমেই শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সটা তৈরি হয়। কিন্তু আমরা বাংলাদেশে যখন আমরা আমাদের প্র্যাকটিস ফিল্ডে দেখি, এর চেয়ে অনেক বেশি আসলে আমাদের ক্যান্সার। আসলে সরকার চেষ্টা করে, এখন পরিপূর্ণভাবে তো করা সম্ভব হয় না। সংখ্যা বদলায়, প্রতিবেদন বদলায় বছর বছর, কিন্তু ওয়ার্ডের বেডে শুয়ে থাকা মানুষগুলোর প্রশ্ন থেকেই যায়। তাদের লড়াইটা কতটা সহজ করতে পেরেছে রাষ্ট্রযন্ত্র? সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।